ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। আমরা মসজিদে দেখি যে ইমাম সাহেব প্রথম সিঁড়িতে উঠেই খুতবা পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিঁড়িতে খুতবা পাঠ করেছিলেন? ভাইজান প্রশ্ন করেছেন সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস 4888 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মিম্বরে উঠলেন তখন আমিন বললেন, দ্বিতীয়তে আমিন বললেন, তৃতীয়তে আমিন বললেন। তারপরে আরো ঘটনা আছে, জিজ্ঞাসা করলেন সাহাবীরা আল্লাহ রাসূল কেন কেন বলছেন, তখন বললেন যে জিবরাইল আমাকে এই কথা বলেছে, আমি এই কারণে আমিন বলছিলাম। ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা আল্লাহ রাসূল খুতবা শুরু করেছিলেন কোনটাতে? জি না, মূলত হচ্ছে সালাতুর রাসূল বইয়ের নাম শুনেছেন? ডক্টর প্রফেসর আরশাদুল গালিব স্যারের বই আছে, জুমার অধ্যায় চলে যাবেন, খুতবা অধ্যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় মিম্বারে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। আর অন্যান্য খলিফা যারা ছিলেন এবং আল্লাহ রাসূল থেকে কিছু এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল বা নাস প্রমাণিত না থাকার কারণে বলা হয়েছে যে প্রথম মিম্বরে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। এটার সঙ্গে ওটার সাংঘর্ষিক নয়।